হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে বন্ধুরা, আমি আজ কী রান্না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। কিন্তু বন্ধুরা, তার আগে বন্ধুরা বেশি বক বক না করে চলো পুরো ভিডিওটা শুরু করে যাক। তো চলো, আজ আমি রাইতে কী রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। আজকে অনেক জল পড়েছে, তার কারণে ভাবলাম কি করব। তো সর্বপ্রথম আটা নিয়ে নিলি, আটা চালিয়ে নিব এরপর, কারণ তোমার জল পড়েছে তার কারণে বলছি রুটি করলে ভালো হবে, আজকে খাতে ঠান্ডা ঠান্ডায় ভালো। তো আমার আটা চালা হয়ে আইলো, আর আমার ছেলে বলছে পড়ে যাচ্ছে করছে। তো আটা চালা আমার হয়ে গেছে, এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে সানিয়ে নেব। আমার সানা হয়ে গেছে, সাথে তরকারি করতে হোক তার জন্য মশলা বাঁচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নেবো। একদিকে তাসলাটা বসান দিয়েছি একসাথে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর মাংসটা নেবো। তো মাংসটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ভালো করে লাড়ি চাড়ে ভাজিয়ে নেবো। আর ওই দিকটাতে তাসলা বসান দিয়েছি, একটা রুটি বেলে দিয়ে দেবো। রুটি শাঁকা হবে আর মাংস তরকারি হয়ে যাবে একসাথে, একটা বেলে নেবো। আসলে আমার মেয়েকে ফোনটা ধরা করেছে, ও অত ভালো ফোন ধরতে পারে না, তার কারণে হচ্ছে পচা করছে, এদিকে একবার ওদিকে একবার কাঁপা আছে খালি। তো ভালো করে ভাজা মাংস আমার এই যে প্রায় হতে আইলো। একটু চিপে চিপে যদি রুটিগুলো করি তাইলে ভালো ফুলে, আর দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে ভালো করে রুটি আর মাংস একসাথে করে নেব। মাংস ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজে নিলে এরপর একটু জল দিয়ে ভালো করে কষে নেব। আর এদিকে রুটিও বেলে নেবো একসাথেই, মানে দুটা করতে হচ্ছে না, ওই জন্য চাপ একটু মাথায় বেশি, তার কারণে। আর এদিকে ছেলে বলছে আমাকে রুটি দাও মা। তো মশলা মাংস ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলে এবার রুটি বেলতে হবে আমাকেই। আর রিয়া, আমার মেয়ে আসলে নাম রিয়া, তো রিয়া অত ভালো ফোন ধরতে পারে না, যা মানে যেমন বলছি তার উল্টা করে দিয়েছে, যাই বা হোক করে দিয়েছে, সেটাই অনেক। তো এইভাবে আমি সবগুলো করে নেব, ভালো করে গোল করে রুটিগুলো বেলে নেব সব একসাথে করতে হচ্ছে না, পুরো মাথায় চাপ। আটাটা নিয়ে এখন ভালো করে গোল করে নেব। তো আমার রুটি করা প্রায় হয়ে এলো। রুটি তরকারি করা বন্ধুরা হয়ে গেছে। তো মাংস তরকারি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এদিকে রুটি হয়ে গেছে। তো সব আমার রেডি হয়ে, তো কেমন লাগছে একটু খাইয়ে বলছি, চেক করে দেখিলি। সর্বপ্রথম আমি খাচ্ছি, তো কেমন হয়েছে দেখছি। খেতে কিন্তু খুব ভালো লাগছে, দারুণ। এই জল পড়লে না ঠান্ডা ঠান্ডা রুটি আর মাংস তরকারি খেতে খুব সুন্দর লাগে।
তো আজকের মতন ব্লগটা এতটাই বন্ধুরা, টাটা।